নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আজকে এখন সকাল বাজে হচ্ছে 7টা। তো সকাল সকাল আজকে করে নেবো হচ্ছে এই যে আলুটা, নতুন আলু এটা ছাড়িয়ে এই যে সেদ্ধ করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর আছে এখানে করে নিয়েছি এই যে গ্রেট করা পেঁয়াজ আর আদা রসুন, যেরকম বাটা আছে তো আছে। করবো হচ্ছে আলুর দম, কারণ বাবা অফিসে টিফিন নেবে, এই যে আলুর দমটাও নেবে আর তার সঙ্গে এই যে রুটি নেবে। রুটিটা করা হয়ে গেছে, গরম গরম রুটি। শীতকাল, এখন আর ভাত খেতে চাইছে না, যার জন্য এরকম ব্যবস্থা। তো যাই হোক, সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বসিয়ে দিয়েছি কড়াইটা, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই যে একটু আলুটা আগে ভেজে তুলে নেব, তো তেলটা গরম হয়ে যাক। সারাদিন সাথে থাকুন, কি করব কি না করব সবই শেয়ার করব। এখন অ্যাকচুয়ালি একটু ভিডিওগুলো দেরিতে আসছে, 2-3 দিন পরে, কেননা পুচকুকে নিয়ে সারাদিন সময়টা একটু কেটে যায়। তো তাই জন্যই সবসময় ঠিক মতন করে ওঠা হয় না। আর নিজের শরীরটা তো জানেনই, পায়ের যন্ত্রণায় হাঁটতে পারছি না, ওই একটু একটু করেই হেঁটেই সারাদিন কাজ করছি। তার মধ্যে দেখেছিলেন যে আমি ছাদে গিয়ে সিমও তুলিনি, কেননা দিয়া সেই তুলে নিয়ে এসেছিলো, কেন ওপরে যেতে কষ্ট হচ্ছিল সেদিনকে, তাই যেতেই পারিনি। দিয়ে আলুটা ভাজতে, আরও ভর্তি সিম হয়ে আছে, কিন্তু মানে যাওয়ার জন্য তোলা হচ্ছে না। দেখি আজকে যদি যাই, তো যদি যাই আর কি। তারপর সেদিনকে দেখেছিলেন বাগানটাও পুরো দোতলা কেটে ফেলে দিয়েছি, কেন পুরো জঙ্গল হয়ে গেছিলো। আর অপরাজিতা গাছে আর এখন ফুল হচ্ছিল না, পাতা হলুদ হয়ে যাচ্ছিলো, এবার ঝরে চারিদিকে ছড়াবে, যার জন্যই কেটে ফেলেছি। তো ভেজে নিই আলুটা ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, দিয়ে দেবো এই যে গ্রেট করা পেঁয়াজটা, দিয়ে দেবো আদা বাটা, আর একটুখানি হালকা ফ্লেভারের জন্য এতটুকু রসুন বাটা, দিয়ে দেবো এই যে টমেটোটা, চেরা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প একটুই দেবো, কারণ কাঁচা লঙ্কা দিলাম, বেশি ঝাল দরকার নেই। একটু জল দিয়ে দিলাম, ধনে পাতা কুচনোটা গরম জলে দিয়ে রেখেছি, একটু নরম হবে। একদম রেডি বাবান, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, ও রেডি হয়ে নেমেও চলে এসছে। জলটা দিয়ে দিই, ফুটে তো গেছে, একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিই, অল্প একটুখানি দিলাম, কালারটা ভালো হয়ে গেছে। আলুর দমটা একটুখানি বাটার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দেখুন দেখতে কেমন হয়েছে, এবার বন্ধ করে দেবো, হয়ে গেছে। এত তাড়াহুড়ো থাকে আর কি বলবো। দেখুন ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, এইটুকু আছে। সকালবেলা রুটি তো রয়েছে ওকে দেওয়ার পরে, এই যে একবারেই করে নিয়েছি, দিয়ে আর আমারও এই আলুর দমটা দিয়ে হয়ে যাবে। ওকে আগেই কফি করে দিয়েছিলাম, এই যে এই দুধটাও আবার গরম করে নিলাম। যদি দিয়া খালি দুধ খাবে, তা না হলে চা করেও দিতে পারি। আর আমি এই যে কফি করে নেব, এই দেখুন 2 টাকা পাতার কফি। এই কফিগুলো বেশ ভালোই হয় খেতে, সুবিধাই হয়, কারণ মাপঝোপ দরকার হয় না, কেটে দাও 1 কাপের মধ্যে হয়ে যায়, সুবিধা হয়।
আমি এই চা কফি খেতে খেতে নিচের বিছানা তুলে কাজ করতে করতে আমার ওদিকে কাঁচাটা রেডি হয়ে থাকবে, তারপর তো ওপরে গিয়ে জানেন অনেক কাজ। গাছে জল দেওয়াটাই অ্যাকচুয়ালি বিশেষ কাজ। এই দোতলার ছাদ, তিনতলার ছাদ সব হয়ে গেছে, তো সব ছাদে জল দেওয়া, জামা কাপড় মেলা, যেগুলো মেলা থাকে তোলা। একটা মানে কম্বল এতদিন দিয়া বার করেনি, ঠান্ডা পড়েনি করে বার করেছি, কিন্তু বার করে গায়ে দেওয়াটা খুব মুশকিল। যতই ভালো করে প্যাকেট করে ন্যাপথলি দিয়ে রাখা হয় না কেন, একটা গ্যাস গন্ধ হয়েই যায়। তো যার জন্য সেই কম্বলটাও দিয়ে এলাম, ছাদে শুকো দিয়ে এলাম। এরপরে গিয়ে আমাদের জামা কাপড় মেলবো, সোনাগুলো কেচে মেলবো, ওপরের সব দুদিকে ছাদে জল দেওয়া। তো একবার কাঁচাটা চালিয়ে এলে সুবিধা হয়। তো এই যে আমার নেওয়া হয়ে গেছে কফি। তো এবার চলে যাবো এই ঘরে, নিয়ে চলে যাই। কাজ বন্ধুরা সকালবেলা শুরু হয়, এ আর শেষ হওয়ার নয়। কাজ করতেই থাকো আর কাজের কোনো শেষ হবে না। এবার একটু আমার নিজের সঙ্গে নিজের টাইম কাটানো। দেখুন এখন আমার বিছানা এই যে পুরো রয়েছে। এবার একটুখানি আবার বিছানায় ল্যাদ খাওয়া, গড়াগড়ি দেওয়া আর কি। আর এই কফিটা খাবো, তারপরে বিছানাপত্র তুলবো। তো কফিটা আবার খেয়ে নিই। আপনাদের কার কার চা কফি এখন সকাল সকাল নিশ্চয়ই অনেক আগেই খাওয়া হয়ে গেছে। এখন দেখুন এতক্ষণে বাজে হচ্ছে 8টা। দেখুন দেখুন 8টা বাজে এখন। তো তার মধ্যে আমার অনেক কাজকর্মই হয়ে গেছে। তো চা কফি খেয়ে নিই। এতক্ষণে নিশ্চয়ই আরও সকাল সকালই সবার হয়ে গেছে খাওয়া। তো যাদের হয়নি তারাও খেয়ে নিন চা। তো আমিও চাটা এবার চা তো নয়, কফিটা খেয়ে নিই। কাজবাজ সকালের মতন সব হলো, তারপরে রেডি হয়ে নিয়েছি। একটুখানি বাজারের দিকে যাব, কেননা মাছ মাংস কিছু নেই, ডিম আছে। কালকেরও ডিম যেহেতু করেছিলাম, তো ওই জন্য আজকে আর ডিম করব না। আর সকালবেলা তো দেখালামই রুটি আলুর দম হয়েছে। এরপরে বাঁধাকপি আর মূলো আছে সবজি বলতে। তো ভাবলাম তাহলে যাই, একটু দেখি মাছ মাংস যা যা পারি নিয়ে আসবো। বেশি কিছু আনতে পারবো না, কেননা হাঁটতে পারবো না ওয়েট নিয়ে। এই অল্প কিছুই নিয়ে আসবো। তো তাই জন্য বেরিয়ে পড়েছি। 10টা 40 হয়েও গেছে। তো যাই, বেরিয়ে পড়ি। দেখুন চলে এসেছি বাজার দিয়ে, নিয়ে এসেছি যে একটা বাঁধাকপি, টমেটো, ওলকপি, আদা রসুন, একটা লাউ, ধনে পাতা। আর মাছ মাংসের মধ্যে এনেছি জ্যান্ত মাছ। জ্যান্ত বলতে এই যে জ্যান্ত, এই যে লালনটিকা মাছ। এগুলো তো তেলাপিয়া নয়, তেলাপিয়াই বলে সবাই। আর নিয়ে এসছি এই যে জ্যান্ত দুটো ফলি মাছ, প্রচুর কাটা, কেউ খেতে পারবে না, শুধু আমার কর্তা ভালো খায় বলে এই যে জ্যান্ত দুটো এনেছি। দেখুন একদম দুটো ফলি মাছ। তো ভাবছি এই দুটো সব মিলিয়ে করব না, আমার কর্তার জন্য ওই একটা লেজ একটা মাথা আর ওই তেলাপিয়া করবো, কেন রাতে দিয়ে আজকের আবার একটা রান্না করবে। তো ওর জন্য নিয়ে এসছে এই যে মাংস নিয়ে এসছে। এই দেখুন এটার মধ্যে মাংস রয়েছে, চিকেনটা নিয়ে এসছি। এটা দিয়েও একটা নতুন কিছু রেসিপি বানাবে। এই যে লেগ পিসগুলো বড় বড় করে কেটে নিয়ে এসছি। তো এটা 1 কেজি নিয়ে এসছি। তো এবেলার মাছ করবো আর বাঁধাকপি করব, তাহলেই হয়ে যাবে। রাতে এটাও করবে, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। এগুলো সবই ধুয়ে নিয়েছি, কিন্তু করব হচ্ছে এই 4 পিস মাছ, কারণ দিয়ার আমার আর আমার কর্তা বিকেলের। আর বিকেলে যেহেতু মাংস হবে ওর জন্য। তো আজকে এই মাছটা আমি একটু নতুনভাবে, মানে আমার কাছে নতুন, আমি কখনো খাইনি। এই যে আজকে নতুন করবো, এই যে আমারই গাছের সিম দিয়ে আজকে মাছটা ঝোল করব, সিম টমেটো দিয়ে। তো এমনি টমেটো দিয়ে তো খাই, কিন্তু সিম দিয়ে আমি কখনো না মাছের ঝোল খাইনি। সবাইকে শুনি, তো তাই শখ হলো, তো ভালো মাছকে করে ফেলি। তো মাছটা ভেজে তুলে রেখেছি, একটু সিমটাও ভেজে নেবো। এই দেখুন সিমটা কি সুন্দর দেখতে লাগছে বলুন। ভেজে তুলে নিয়েছি, তেল দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা,
মাংসটা একটু দিয়ে দিই। একটু অল্প হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু এবার কষিয়ে নিই মশলাটাকে। ঢেলেই দিই সব একসঙ্গে। এবার এটা আরেকটু জল দেবো। মশলাটা কুচিয়ে নিলাম, মশলাটাও হয়ে গেছে, সুন্দর হয়েছে বেশ। জানি না এই নতুন খাবারটা আমার কাছে আজকে নতুন, কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। ধনেপাতা কুচোটাও দিয়ে দিলাম। এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। এখানে আমার ভাতও ফুটে উঠেছে, কড়াইটা গরম হয়ে গেছে, একবারে ফোড়ন দিয়ে বসাবো। এই যে রাধিকা হেভি তাড়া দিচ্ছে, ওর জন্য তাড়াগুলো করতে হচ্ছে। একটু জিরে দিয়ে দিলাম একবারে, আলুটা ভাজতে দিয়ে দিলাম। বাঁধাকপিটাও হয়ে গেছে, তো আলুগুলোকে ভেঙে দিই। এটাই আজকে না মাছের মাথা দিলাম, না গরম মশলা, কিছুই দিইনি, একদম নিরামিষ বাঁধাকপি। ভালো লাগে এরকম খেতে শীতকালে। দিয়ে দেবো একটুখানি শুধু ধনেপাতা কুচোনো, এটাই মেন আজকে, গরম মশলা নয়। হয়ে গেছে আমার রান্না বান্না। চিকেনের মধ্যে রস রস তেল দিয়ে ভালো করে এই জিনিসগুলো, এই দেখুন রসুনও লাগবে। রসুন তো আলাদা করে দিলে ওটা পড়ে যাবে গ্যাসের মধ্যে, তাই জন্য রসুনটাকে আমি এই টমেটোটা চিড়ে তার ভিতর আর কি ঢুকিয়ে দিয়েছি। আর এই যে কটা গোটা পেঁয়াজ নিয়েছি, এইগুলো সব পোড়াবো। এই যে দুটো তিনটে লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো ঝাল আছে, যে যার মতন দিতে পারেন। আর এই 1-1.5 ইঞ্চির মতন নিয়েছি, আদা নিয়েছি। আর এই মাংসটা ম্যারিনেট করলাম হচ্ছে দই, পাতিলেবু আর একটু নুন দিয়ে। আর এখানে পেস্ট করে নিয়েছি হচ্ছে একটু দই আর একটু কাজু, একটুকুনি, জাস্ট বেশি নিইনি, জাস্ট কাজুর ফ্লেভারটার জন্য। এই যে পেঁয়াজগুলো পুড়েছি, রসুনগুলো তো একসাথেই হয়ে গেছে, দেখুন কি সুন্দর সুন্দর পুড়েছে। আগে আমি এইটা পেস্ট করে নিচ্ছি, এটা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে নিয়ে নিচ্ছি, তেজপাতা আর 2 এলাচ, দারচিনি। এই চিকেনটা যেহেতু টক দইটা দিয়েছিলাম, তাই জন্য আর অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তাই জন্য অনেকটা জল বেরিয়েছে। এবারে এটা একটু ভাজা ভাজা হোক। এবারে দিচ্ছি টমেটো পেস্টটা। নুন যেহেতু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তাই জন্য এখন মাপ অনুযায়ী দিতে হবে। হলুদ আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, একটু ঢেকে দিই। যেহেতু ফ্লেমটা হাই আছে, নাড়াতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। আচ্ছা, আমি এখন কাজু পেস্ট বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখলেন, দিয়া রান্না করলো। আমি এদিকে আসতে পারছি না,
কেননা সোনা আমার কোলে রয়েছে, একজনকে তো রাখতে হবে ওকে, তাহলে একজন রান্না করতে পারবে। তো দেখলেন নতুন পদ্ধতিতে করলো। আজকে যেরকম বলেছিলাম দুপুরবেলা যে দিয়া রাতে একটা নতুন রেসিপি করবে, তো করলো। ভালো লাগলো কি না জানাবেন। আর এর আগে একদিন করেছিলি, আরেকদিন করেছিলি না? না লেমন পেপার না, এইটাই একদিন। হ্যাঁ, এই রেসিপিটা ওই বাড়িতে। হ্যাঁ, তো দেখতে থাকুন আরো কতটা কি আছে। না, হয়ে গেছে, একদম হয়ে গেছে। এটা জলটাও টেনে নিয়েছে আর একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। আর কিছু দেওয়ার নেই। বলছি গুঁড়ো মশলা গুঁড়ো, হ্যাঁ ওই তো কৌটোতে ঘোড়া, ওই তো ওই গোল ওইটার মধ্যে ঘোড়া ওটাকে। এটা হ্যাঁ এই পাশেরটা। হ্যাঁ এটা পুরো একদিকে বেঁকে গেছে। গোটা গরম মশলা দিয়েছি, তাও একদম অল্প। তো কেমন লাগলো সেটা বলবেন যে কেমন হয়েছে। তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। দেখবো পরে, দেখবে টেস্ট করো, দেখবো। তো রুটি দিয়ে আমার মনে হচ্ছে বেশি ভালো লাগবে। হ্যাঁ তো রুটি করবো তো। কেন, রুটি খাবে তোমরা? তুই কি খাবি, ভাত খাবি? হ্যাঁ। ও তাহলে খাবি, কি প্রবলেম, ভাত তো আছেই করা। পরোটা রুটি এসব দিয়েও ভালো লাগে। দেখবি কালকের আবার তাহলে বাবান বলবে রুটি নেবো। ও তো এই সপ্তাহটা পুরোই রুটি নিয়ে গেল। ওর অফিসের লোক বলছে, বাবা কি ব্যাপারে, ছেলে হওয়ার পর প্রত্যেকদিন রুটি আনছিস? আমি ছেলের সাথে রুটির কি সম্পর্ক? হ্যাঁ এই সপ্তাহ পুরোটাই, আর মানে কাল পরশু দুদিন রুটি নিলে পুরো সপ্তাহ কমপ্লিট। না এমনিও একটু কমেও যাবে। হয়ে গেছে তাহলে। এটা এত দূরই। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা বাড়িতে করবে, করার পরে যদি মুখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের মতন সবাই খেতে পারবে না। তো আজকের মতন এখানেই পর্বটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্ব।